তো এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। নেগেটিভ কিছু হয়নি। ওরা বলেছে যে আমরা উই আর লুকিং ইনটু ইট। অ্যাটলিস্ট মিনিমাম একটা টিম এনে আমরা ২-৩টা ম্যাচ খেলতে চাই। ভেরি ওয়েল প্ল্যান করে নেক্সট বিপিএলটা করার চেষ্টা করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া উড বি টপ প্রায়োরিটি। এখন আমরা তো এটা মিডিয়াতে দেখেছি, সকালবেলায় দেখলাম যদি ঘটনা আমরা এখন যেটা হচ্ছে আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিন ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। সো আমি এই ব্যাপারে এখন ফার্দার কমেন্ট করতে চাচ্ছি না। লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। ভাই, যেহেতু একেবারে ইনিশিয়াল স্টেজ, মাত্র ঘটনাটা শুনলেন, আমরা কিছু আগে জানলাম, কিন্তু তাসকিন ডেফিনেটলি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, একটা আইকন ক্রিকেটার। এইটা বিবেচনা করে কি বিসিবি এই যদি প্রমাণিত হয়, তার দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে কি একটু কনসিডার করা হবে নাকি যেটা আসলে এটা তো সেকেন্ডারি কথা। আগে ফাইন্ড আউট করে নিই ঘটনাটা কি হয়েছে। আমরা একেবারে ফার্স্ট স্টেজে এই ঘন্টাখানেক আগে জানতে পেরেছি, আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। সো সুতরাং আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি, ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। আমরা ন্যাশনাল টিম নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা জানি যে আগস্টে যে সিরিজটা হওয়ার কথা ছিল সেটা হলো না ভারতের অ্যাগেন্স্টে। এখন এতগুলো টিম আসলে ব্যস্ত, একটা দল পাওয়াটাও খুব ডিফিকাল্ট। এখন যেটা আসলে শোনা যাচ্ছে যে নেদারল্যান্ডস, নেপাল এরাও আমাদের লিস্টে আছে যাদের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারি। এখন পর্যন্ত বিসিবি তাদেরকে প্রপোজাল দিয়েছে কিনা, তাদের রেসপন্সটা কি? আমরা এদের সবার সাথে যোগাযোগ করা হয়েছে, যেহেতু টেস্ট টিমগুলি ব্যস্ত। তো তারপরে এই যে আমাদের এই আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল এদের সাথে আমরা যোগাযোগ করেছি। আর যেটা আমাদের ক্রিকেট অপারেশন সেই দিন বলেছে ফাইম ভাই, যে এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ হবে কি, যদি নাও পাই তখন আমরা 2 টিম করে কতগুলি প্র্যাকটিস ম্যাচ করব। কিন্তু একটা যে টিমই হোক, একজনের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেললে এটার থেকে বেটার ম্যাচ প্র্যাকটিস আর হয় না। সেই উদ্দেশ্যেই এন্ড অফ অগাস্ট আমরা চেষ্টা করছি, এশিয়া কাপের আগে। এটা এখনও কনফার্ম হয়নি, নেক্সট কতদিন এটা কনফার্ম। যেহেতু বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি, অবভিয়াসলি নেপাল, নেদারল্যান্ডসের মতো দল যখন বাংলাদেশের কাছ থেকে একটা প্রপোজাল পাবে, স্বাভাবিকভাবে তারা ব্যাপারটাকে লুফে নেবে বা তারা জিনিসগুলো পজিটিভলি দেখবে। ট্রাইনেশন কিংবা তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স করেছে কিনা? না, ওরাও ওদের ক্যালেন্ডার, ওদের এটা তো খুব শর্ট টাইম। একটা টোর করতে হলে ধরেন আমরা যেভাবে প্রিপেয়ার, বাংলাদেশ বা ইন্ডিয়া, এগুলি আমাদের কিন্তু একটা সিস্টেম ইন প্লেস। ওইসব দেশের তো আপনার যেটা আমি বুঝি, যে ধর নেদারল্যান্ড বলেন, নেপাল বলেন, এগুলি তো ওই রকম প্রফেশনাল ক্রিকেটার না। আমরা সবাই জানি তারা অন্য জব করে, ক্রিকেট খেলে। তো সেই জন্য একটু টাইম নিচ্ছে সম্ভবত। কিন্তু ওরা নেগেটিভ করেনি, মানে নেগেটিভ কিছু হয়নি। ওরা বলেছে যে আমরা উই আর লুকিং ইনটু ইট। লেটস সপ্তাহখানেক পরে আমরা বুঝতে পারবো। দেখি, কারণ আপনার 3টা টিম লাগবে তো ট্রাইনেশন। তার আগে হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম একটা টিম এনে আমরা 2-3টা ম্যাচ খেলতে চাই। এটাই হচ্ছে ক্রিকেট অপারেশনের প্ল্যান। এটা এখনো ওই লজিস্টিক্যাল সিচুয়েশনের উপরে। এগুলি কোনো কিছুই না। আগে তো টিম যদি আপনার ঠিক হয় তখন আমরা এটার আপনার বাকিগুলি তো কুইকলি উই ক্যান টেক ডিসিশন। বিপিএল নিয়ে মানে যদি আপনি পরিচালক মানে বিপিএল গভর্নিং কাউন্সিলর হবে, হয়তো বা নাও পাবে কিছু বলতে হবে, তারপরে আপনি জানেন যে কোনো বিদেশি ইন্টারেস্ট কি শো করছে। শুনলাম যে অনেক জায়গায় দেখছি যে এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যে আমরা প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা একটা বিদেশি বা বাইরে যারা এক্সপিরিয়েন্স অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেছে, তারা অনেকেই এই 2 দিন আগে ওদের লাস্ট জমা দিয়েছে। এটা নিয়ে এখন আমরা বসবো। প্রায়
5-6টা কোম্পানি ইন্টারেস্ট শো করেছে। এখন তাদের প্রেজেন্টেশন দিয়ে দেখে তারপরে তাদের সাথে বসলেই বিপিএল এর গতিটা পাবে। কিন্তু আমরা সিরিয়ালি অলরেডি মাহবুব ভাই বিশেষ করে ভেরি ওয়েল প্ল্যান করে নেক্সট বিপিএলটা করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু এবার একটু ওপেন করে দেওয়া হয়েছে যে বাইরের কোনো কোম্পানিও চাইলে ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে, সেক্ষেত্রে একটা শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে যে আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি ওনার যারা আছে তারাও বিপিএল এ এখন দল নিতে ইন্টারেস্টেড, এরকম কি কোনো না? আমরা তো যখন টেন্ডার করব, এটা তো আমরাও শুনছি, নানান মিডিয়া টিডিয়ার থেকে শোনা যাচ্ছে। এটা তো আপনার অ্যাকচুয়ালি গুড নিউজ ফর বাংলাদেশ ক্রিকেট বা বিপিএল এর জন্য, যদি বাইরের থেকে ইন্টারেস্ট তারা শো করে। সো আমরা উই আর ওপেন। আমাদের যে ক্রাইটেরিয়া এবার করব, যেটা বিশেষ করে আমরা ধরেন আগের পুরনো কথা বলে তো লাভ নাই, সবসময় একটা সমস্যা হচ্ছে প্লেয়ার পেমেন্ট হচ্ছে, যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেই ফেস যদি এবার না হয়, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। সো ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া উইল বি ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া উড বি টপ প্রায়োরিটি। তো দেখা যাক সামনে ভবিষ্যতে। আর আমরা তো ক্ল্যারিটি আপনার এটার ব্যাপারে ভেরি ক্লিয়ার। আপনি জানেন যে প্রথমবারের মধ্যে আমরা বাইরের লোককেও বিপিএল কমিটিতে, গভর্নিং কাউন্সিলে নেওয়া হবে, যেটা মাহবুব ভাই বলেছে। সো এইগুলি হলে আপনার ইয়ে হবে। তো আগে আমাদের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিটা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা যদি হয়ে যায়, তখনই কিন্তু দেখবেন যে অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে। মানে অফিসিয়ালি এখনো মানে ওই যেটা বলা হচ্ছে আইপিএল অথবা পিএসএল এর যে দলগুলো ইন্টারেস্ট শো করেছে বা ফ্র্যাঞ্চাইজি, এটা অফিসিয়ালি কিছু হয়নি এখন? না না না, কারণ আমরা তো অফারই চাইনি। ওরা তো বিড করবে, আমরা ক্রাইটেরিয়া, আর এই ক্রাইটেরিয়া বানানোর জন্যই তো আমাদের ইয়েদের দরকার, এই ইভেন্ট কোম্পানিটাকে দরকার। তো আগে আমরা ইভেন্ট কোম্পানিটা সিলেক্ট করে নিই, তখনই দেখবেন তাদের সাথে আমাদের পুরনো এক্সপিরিয়েন্স নিয়ে, আমরা দুটো এক্সপিরিয়েন্স নিয়ে নতুন করে ডকুমেন্টেশন বানানো হবে। একটা লাস্ট পয়েন্ট হচ্ছে ফিল সিমন্সের বিষয়ে একটা কথা শোনা যাচ্ছে যে তিনি কি আসলে আমাদের সাথে চুক্তি আছে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত 2026, কতক্ষণ কি তিনি থাকছেন নাকি একটা শুনতে পাচ্ছি যে মেবি না না, আমার মনে হয় এগুলি না, আমি অ্যাটলিস্ট জানি না। হ্যাঁ, আমি জানি না এইসব হয়তো বাইরের গুজব। কারণ এখন পর্যন্ত টিম ভালো খেলছে, 2টা সিরিজ পরপর জিতেছে। সো আমার মনে হয় না যে এইগুলি, এটা টোটালি গুজব বলতে পারেন। জি, থ্যাংক ইউ।